মামার সাথে মৌয়ের মায়ের বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি ঠিক এই কারণেই মৌকে সহ্য করতে পারো না? তুই এসব কথা কি করে জানলি ডোডো? তোকে কে বলেছে? সুস্মিতা আন্টি। সুস্মিতা? তাই তো, আর কে হবে? ইচ্ছে করে বলেছে। আমার ছেলের চোখে আমাকে ছোট করার জন্য বলেছে, আমাকে অপমান করার জন্য বলেছে। আর হবে নাই বা কেন? দুই বোন একই বিষ। আমার বাপের বাড়ি, পরিবার, আমার দাদা সবাইকে অপমান করে। এত বড় সাহস! মা কি করছো তুমি? কোথায় যাচ্ছ? ছাড় তুই আমাকে, নিতে যাবো না, তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়াও। তুমি চুপটি করে এখানে দাঁড়াও। ছাড় তুই আমাকে, ওদের একটা শিক্ষা দিতে হবে। মা, তোমার শরীর খারাপ, তুমি কেন এরকম করছো? এত বড় সাহস তোকে বলতে গেলে সব কথা? মধুমিতা, সুস্মিতা সবাই এক জাত। তেমন হচ্ছে মেয়েটা, রক্ত তো একই রক্ত। যাবে কোথায়? তোর মনটা কি বিষিয়েছে না? আজ আমি ছাড়বো না। কোথাও যাবে না তুমি। তুমি আগে আমার কথাটা শুনবে। কেউ আমার মন বিষিয়ে দেয়নি। সুস্মিতা আন্টি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এই কথাগুলো আমাকে বলেনি, বরং বাধ্য হয়েছে রেজিস্ট্রির আগেই কথাগুলো আমায় বলতে। মৌ সুস্মিতা আন্টিকে বলেছিল যে রেজিস্ট্রির আগেই সব আমায় জানাতে, কারণ মৌ চায়নি যে ওর অতীত গোপন করে আমার সাথে বিয়ে হোক। মৌ বলেছিল অতীত লুকিয়ে বিয়ে করতে চায় না। ও এত সত্যবাদী? মা, তুমি কেন এতদিন এই কথাগুলো আমাকে বলনি? এগুলো কি কোনো বলার বিষয়? আমার দাদার সঙ্গে মধুমিতার অনেক বছরের সম্পর্ক, এসব কেউ জানলে তোর মামার সম্মানহানি হবে না? কেউ বলে, কেউ বলতে পারে নিজের বাপের বাড়ির সম্বন্ধে কোনো কথা? কোনোদিন বলতে পারিনি বলে সবাই আমাকে সবসময় ভুল বুঝেছে। সবাই ধরে নিয়েছে যে আমি বিনা কারণে সহ্য করতে পারি না মেয়েটাকে। আমার বাড়ির লজ্জা, আমার বাপের বাড়ির লজ্জা কেউ বুঝতে পারে না যে আমি কেন ওই মধুমিতার মেয়েটাকে তোর বউ হিসেবে মেনে নিতে পারি না। সবাই আমি ভুল বুঝছে টোটো, তুইও আমাকে ভুল বুঝছিস না? হ্যাঁ, তুই তো বদলে গেছিস, বাকিদের সকালের মতন হয়ে গেছিস। মা না, আমি বদলে যাইনি। আর আমি তোমায় ভুল বুঝছি না, তুমি আমায় ভুল বুঝছো। দেখো, তোমার ডোডো ঠিক যেমন ছিল তেমনই আছে, বদলায়নি। আমার কথা দে, মধুমিতার আমার দাদার সম্পর্কে কথাটা কাউকে বলবি না। আমার খুব লজ্জা করে, জানিস তো। বল, বলবি না? মা, তুমি কি বলছো? আমি কেন বলবো? এগুলো কি আলোচনা করার বিষয়? আজকে মুয়ের প্রসঙ্গটা উঠলো তাই আমি এই কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি যে আমি এই প্রসঙ্গে কারোর সাথে কোনো কথা বলবো না, ঠিক আছে? এবার তুমি ঘরে চলো। চলো। শোন না, আজকে আমার রান্না করার দিন। দেখ, আমি রান্না না করলে সকলের তোমায় অসুবিধা কিচ্ছু হবে। করতে হবে না। আজ শুধু তুমি বিশ্রাম করবে, বাকিটা আমি বুঝে নেব, ঠিক আছে? চলো। দাদু ভাই, ঠাম্মা, আজকে মা রান্না করবে না, মায়ের শরীরটা খুব খারাপ। কিন্তু দাদু ভাই, তোমার মার যে আজকে রান্নার পালা। তাতে কিছু অসুবিধা হবে না, একটা দিন বাড়ির সবাই ঠিক ম্যানেজ করে নেবে। আমি কারোর উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না, মানে বাড়ির সবাই, বম্মা, শেম্মা, পিপি, মায়ের শরীর খারাপ দেখেও মাকে জোর করে রান্না করতে বাধ্য করবে এটা আমার মনে হয় না। কেন সংসারের কথার মধ্যে ঢুকছো দাদু ভাই? রান্নাঘরের কথা না হয় আমাদেরই বুঝে নিতে দাও। আমার মায়ের শরীর খারাপ, সেটাও তো আমাকে বুঝে নিতে হবে। তাহলে কে করবে আজকে সকলের রান্না?
মা, আমি আমি করি। চুপ করো তো বড় বৌমা। শেষ কটা দিন বিয়ে বাড়ির জন্য কম পরিশ্রম গেছে তোমার? তোমারও তো একটু বিশ্রামের দরকার নাকি? সেজো বৌমা একা হাতে এতগুলো রান্না করতে পারবে? কেন পারবো না মা? তাছাড়া মৌ অসুস্থ, তার জ্বর হয়েছে। সেজো বৌমা মৌকে দেখাশোনা করবে। তা মৌয়ের যে জ্বর সেটা কি দাদুভাই জানে? তোমার মা তোমাকে কি সেটা বলেছে? জানি আমি। তারও তো বিশ্রাম দরকার, তাই না? অবশ্যই দরকার। মৌ এই বাড়ির বউ, সে যদি অসুস্থ হলে বিশ্রাম করার সুযোগ পায় তাহলে বাড়ির আর এক বউ মানে আমার মা সেই সুযোগ কেন পাবে না? তাহলে কি আজ হরিমঠও চলবে নাকি? থাকুক তাহলে বাড়ির সবাই না খেয়ে, আর বাড়ির বউরা সবাই বিছানা নিক। আম্মা, তোমায় চিন্তা করতে হবে না, বাড়ির কেউ না খেয়ে থাকবে না। তার মানে তো কাউকে না কাউকে রান্নার ঝামেলা নিতেই হবে। আমি নেব সব রান্নার ঝামেলা। না মা, আমি তোমায় বারণ করলাম তো। কেন বুঝতে পারছিস না ডোডো? আমার কাজের দায়িত্ব অন্যরা কেন কেউ নেবে বল? কাউকে দায়িত্ব নিতে হবে না, আমার মায়ের রান্না করার পালা, তাই রান্নার ঝামেলাটা আমিই নেব। আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি সবার জন্য। বাইরের খাবার আসবে? দাদু ভাই, তুমি দুম করে এভাবে সিদ্ধান্ত নিয়ে নিলে? আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না? কদিন বাড়িতে বিয়ের বাড়ি গেছে, আজ তো বাড়ির রান্না দরকার ছিল। একটু হালকা খাবার খেলে সবারই শরীরটা ভালো লাগতো। কিন্তু মায়েরও তো শরীরটা খারাপ, বলো, একবার তাকিয়ে দেখো। কি এমন হয়েছে মেজো বৌমার? একটু প্রেশারটা লো। ঘরে ঘরে মেয়েরা তো লো প্রেশার নিয়ে বাড়ির সব কাজ করছে। আজকে মৌয়ের জ্বর, তার জন্য তো একটু পথ্য দরকার ছিল না? সেটাও কি বাইরে থেকে আসবে নাকি? সেটাও আমি ভালো জায়গা থেকেই ব্যবস্থা করব, কিন্তু মা আজ রান্না করবেন। আর আমি তো নিরামিষ খাবার খাই। সেটা আমি জানি আম্মা, তোমার নিরামিষ খাবারের ব্যবস্থা আমি করে দেবো। মা, এবার তুমি চলো, ঘরে চলো। ডোডো, আমি পারবো সবকিছু করতে, ছেড়ে দে না। মা, তুমি কাঁপছো, তোমার শরীর ভালো নেই, তুমি প্লিজ ঘরে চলো। দাঁড়াও দাদু ভাই, শোনো, তুমি আজকে কাজে বেরোবার আগে মৌর সঙ্গে দেখা করে তবে বেরোবে। আমার এই কথাটুকু শোনো তুমি। তুমি ভুলে যেও না দাদু ভাই, তোমার মায়ের প্রতি তোমার যেরকম কর্তব্য আছে তেমনি তোমার স্ত্রীর প্রতিও সেরকম কর্তব্য আছে। আমি জানি আম্মা, আমার কর্তব্য আমি জানি, তাই বেরোনোর আগে সব কর্তব্য সেরেই বেরোবো। মা, চলো। ছেলেটাকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছে মেজবু। এখন ঘুম আস। শোন না, বস না, শোন না, বলছিলাম যে তুই আমায় বিশ্বাস করিস ডোডো? মানে আমাকে খুব খারাপ মা ভাবিস না তো? মা, এসব কি বলছো তুমি? তুমি চুপ করে একটু শো, ঘুমিয়ে নাও। শোন না, আমি বলছি কি, দেখ, আমি তো কখনো তোর উপর কিছু চাপিয়ে দিইনি বল। আমি তো ভেবেছিলাম তুই যাকে পছন্দ করবি আমি তাকে মেনে নেব। আমি মেনে নিয়েছিলাম না? আমি তো কিছু কখনো জোর করিনি। কোথা থেকে কিসব হয়ে গেল বল? আমার মাঝে মাঝে মনে হয় যেন এসব কিচ্ছু হয়নি। আমি একটা স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন। মা, ঘুম থেকে উঠে আবার দেখবো সেই তোর সঙ্গে ছাদে বিয়ে হচ্ছে, সবাই আমরা অনেক আনন্দ করছি, হই হই করছি। তারপরে সে লিস্ট হচ্ছে, কি হবে না হবে
অনেক গয়না, অনেক হই হই, অনেক আনন্দ, অনেক 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 কিছু। মা, এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। আমার বিয়ে হয়ে গেছে মৌয়ের সাথে। চাঁদনির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিনও হবেও না। আমি চাঁদনিকে ভোলার চেষ্টা করছি, তোমাকেও সেই চেষ্টা করতে হবে। এটা তোমার কোনো দুঃস্বপ্ন নয়, এটাই বাস্তব। সব শেষ হয়ে গেল। তুমি চার বিষয়টা শেষ করে দিল, শেষ করে দিল, সব শেষ হয়ে গেল। জ্বরটা কি খুব বেশি? মেয়ে বেলা বই চলে যায়।